नमस्कार बंधुरा आमी सुतपा। देखो सुतपार कथाते कि निये एसेछि हेल्दी ड्रिंक्स। এই গরমের জন্য এই ড্রিঙ্কসটা সাংঘাতিক উপকারী। এর জন্য দেখো নিয়েছি কাঠবাদাম আর কিশমিশ, দুটোই সমপরিমাণে নিয়েছি। নিয়ে জলে ভালো করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে তারপরে 1 ঘন্টা বাদে এসেছি, এগুলো সমস্ত মিক্সির জারে দিয়ে দিলাম। এগুলো জলটা ভালো করে ফেলে দিয়েছি এবং ধুয়ে নিয়েছি দ্বিতীয়বার আবার। এবার মিক্সির জারে দিয়ে এটাকে ভালো করে পেস্ট করব। তার জন্য একটু জল দরকার হয়েছে, আমি হালকা জল দিয়েই পেস্ট করেছি। এবার খুব একদম মিহি করে করব, মিহি করেই পেস্ট করে নিয়ে এসেছি। দেখো কত সুন্দর হয়েছে। আর যেহেতু আমি এটা ড্রিঙ্কসটা বানাবো টক দই দিয়ে, একটু মিষ্টি দেবো। মিষ্টিতে আমি দিয়েছি আখের গুড়। এবার কেউ যদি চাও অন্য কিছু দিতে পারো। আর দিলাম বিট লবণ। এই সমস্ত কিছু দিয়ে আমি মিক্সিতে ফের খুব ভালো করে ঘুরিয়ে নিয়ে এসেছি। নিয়ে এসে দেখো কেমন করে মিহি করেছি। চামচের পেছনটা দেখলেই বুঝতে পারবে কেমন হয়েছে, একদম পুরো মিহি হয়ে গেছে। আর তারপরে দুটো গ্লাস নিয়ে আসলাম, গ্লাসে দেখো আমি ঢেলে দিচ্ছি। আর এই ঢালতে ঢালতে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে দিও। সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে কিন্তু কেউ ভুলো না। এই দেখো গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। এটা যেমন সুস্বাদু হয় আর তেমন যেহেতু বাদাম কিশমিশ দই থাকে, পুরো ভারীও হয়, পেটটা ভর্তিও থাকে। এই গরমের জন্য পারফেক্ট একদম। এই দেখো আমি দিচ্ছি এরপরে টক দই বেশ খানিকটা পরিমাণে। গ্লাসের বাকি অংশটা আমি এই টক দই দিয়েই ভরবো। তাই টক দইটা মিক্সি জারের মধ্যে দিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়ে এসেছি। ঘুরিয়ে নিয়ে এসে এইবার এই গ্লাসগুলো নিয়ে নিলাম। গ্লাসগুলোর উপরে এই যে ফাঁকা অংশটা, এই যে টক দই দিয়ে দেবো আর দেবো আইস কিউব, যাতে গ্লাসটা ভরে যায়। আইস কিউব দিলে ঠিক সেই পরিমাণে টক দই এর মধ্যে ফাঁকা দেবো আর ফাঁকা রাখবো গ্লাসটা। এই যে দিয়ে দিলাম। এবার দেখো চামচ দিয়ে একটু নেড়ে দেই। নিচে বাদাম বাটাগুলো রয়েছে, তাই নেড়ে নিয়ে উপর থেকে উপরে ফাঁকাটা বোঝা যাচ্ছে কতটা ফাঁকা রয়েছে দেখো। এইবার দেবো 1 পিস লেবুর রস। 1 পিসই দেবো, লেবুটা বেশি দেবো না, যেহেতু দইটা টক। তাই যদি লেবু বেশি দেই তাহলে টক হয়ে যাবে, খেতে অতটা ভালো লাগবে না। 1 পিসই শুধু সেন্টের জন্য দেবো। সামান্য একটুখানি দুটোতেই কয়েক ফোঁটা করে লেবুর রস দিয়ে দিলাম। দুর্দান্ত সুস্বাদু হয় কিন্তু। আর তারপরে বাকি যে ফাঁকা অংশটা আইস কিউব দিয়ে ভরে দিলাম। দেখো আমার রেডি হয়ে গেল হেলদি ড্রিঙ্কস। এটা পেটও ভরা থাকবে, খেতেও ভালো লাগবে, সব কিছু। বাড়িতে হট করে দুপুরবেলা এই গরমের মধ্যে বাড়িতে যখন আসবে বাইরে থেকে কেউ, তাদেরকে কিছু একটা ভারী খাবার দিতে হবে, এদিকে শরীর ঠান্ডা রাখবে সেরকম দিতে হবে। হজম ভালো হবে, বিট লবণে হজম ভালো হয়, প্লাস হচ্ছে আখের গুড়ে শরীর ঠান্ডা রাখে। আর টক দই তো কি হয় সবাই জানে, টক দইও সাংঘাতিক উপকারী, শরীর ঠান্ডা রাখবে। আর সবটা যেহেতু ঠান্ডা খাচ্ছে, তাতে পেটও ঠান্ডা থাকবে, পেট ভর্তিও থাকবে। এইটা খেলে যদি অন্য কিছু সেই মুহূর্তে না খায় তাতেও কিচ্ছু যায় আসবে না। পুরো দুর্দান্ত টেস্টি একটা হেলদি ড্রিঙ্কস দেখো আমার তৈরি হয়ে গেল। অবশ্যই কমেন্টস করে জানাবে আমার এই ড্রিঙ্কসটা কেমন হলো। আর কিছু দেবো কিনা কোনো কিছু, সমস্তটাই তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে যে হেলদি ড্রিঙ্কস আমি কেমন এটাকে তৈরি করে নিলাম। আর হ্যাঁ, এই যে উপর থেকে যে লেবুগুলো আমি দিয়ে দিলাম, এই দুটো কিন্তু গন্ধরাজ লেবুর পিস দিলাম সেন্টের জন্য।